নমস্কার। আজকের আলোচনাটা বেশ ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে। আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা প্রযুক্তি এবং তার সাথে আমাদের সম্পর্ক। চলুন গভীরে গিয়ে দেখি এই সম্পর্কটাকে আমরা কিভাবে আরও স্বাস্থ্যকর করে তুলতে পারি। চলুন আলোচনাটা শুরু করা যাক একটা সহজ কিন্তু খুব জরুরি প্রশ্ন দিয়ে। আমাদের চারপাশের এই স্ক্রিনগুলো যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করছি, এগুলো কি আসলেই আমাদের নতুন করে তৈরি করছে, আমাদের চিন্তাভাবনাকে বদলে দিচ্ছে? প্রথমেই আমাদের একটা জিনিস পরিষ্কার করে বুঝতে হবে, এআই এখন শুধু একটা টুল বা যন্ত্র না যা আমরা মাঝে মাঝে ব্যবহার করি। এটা এখন আমাদের চারপাশের একটা পরিবেশ হয়ে উঠেছে, যেখানে আমরা প্রায় সারাক্ষণই বাস করছি। তো এই নতুন পরিবেশে ডিজিটাল ওয়েলবিং বা সুস্থ থাকার মানেটা কি? এর মানে কিন্তু এখন আর শুধু স্ক্রিন টাইম কমানো নয়। আসল চ্যালেঞ্জটা হলো আমাদের মনোযোগকে নিয়ন্ত্রণ করার জন্য যে সিস্টেম ডিজাইন করা হয়েছে তার মধ্যে থেকে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা আবার ফিরে পাওয়া। ভাবলে অবাক হতে হয়, তাই না? এআই এখন প্রায় সবকিছুর মাঝখানে চলে এসেছে। আমরা কি শিখছি, কার সাথে কথা বলছি, কি খাচ্ছি বা কিনছি, এমনকি আমরা কি বিশ্বাস করছি বা নিজেকে কিভাবে দেখছি, সবকিছুতেই এর একটা প্রভাব আছে। আচ্ছা, তো এই নতুন পরিবেশটা আমাদের মনের ওপর ঠিক কী ধরনের প্রভাব ফেলছে? চলুন একটু গভীরে গিয়ে দেখি এর মনস্তাত্ত্বিক দিকগুলো। একটা নতুন টার্ম ইদানিং খুব শোনা যাচ্ছে, এআই অ্যাংজাইটি। এটা আসলে একটা আধুনিক মানসিক অবস্থা। এর পেছনে কাজ করে চাকরি হারানোর ভয়, আমাদের ব্যক্তিগত ডেটার ওপর থেকে নিয়ন্ত্রণ হারানোর ভয়, আর সবসময় মনে হয় যেন কেউ আমাদের ওপর নজর রাখছে। আর এই অ্যাংজাইটি কিন্তু শুধু একটা আবছা অনুভূতি না, এটা আমাদের মধ্যে রীতিমতো স্ট্রেস, দুশ্চিন্তা তৈরি করে। মাঝে মাঝে মনে হয় মাথায় যেন অনেক কিছু একসাথে চলছে, যাকে বলে কগনিটিভ ওভারলোড। আর ভবিষ্যৎ নিয়ে তো একটা অনিশ্চয়তা লেগেই থাকে। এখানেই সবচেয়ে বড় বিরোধাভাসটা লুকিয়ে আছে। একদিকে প্রযুক্তি আমাদের সবসময় কানেক্টেড থাকার প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু অন্যদিকে আমরা যেন আরও বেশি একা হয়ে পড়ছি। সারাক্ষণ সবার সাথে যুক্ত থেকেও একাকিত্ব বাড়ছে। অদ্ভুত না ব্যাপারটা? তাহলে প্রশ্নটা হলো, এই সিস্টেমগুলো কাজ করে কিভাবে? কিভাবে ওরা আমাদের মনোযোগ এভাবে আটকে রাখে? এটা আসলে একটা চক্রের মতো কাজ করে, যাকে বলে রেকমেন্ডেশন ইঞ্জিন লুপ। ব্যাপারটা খুব সহজ। ধরুন, প্রথমে আমরা কিছু একটা দেখি বা ক্লিক করি। এরপর এআই আমাদের সেই আচরণটা বিশ্লেষণ করে। সেই বিশ্লেষণের ওপর ভিত্তি করে এআই অনুমান করে যে আমাদের এরপর কি ভালো লাগতে পারে এবং সেই অনুযায়ী নতুন কন্টেন্ট রেকমেন্ড করে। আর এই চক্রটা চলতেই থাকে এবং সময়ের সাথে সাথে আরও নিখুঁত হতে থাকে। এর একটা বড় সমস্যা হলো এই যে হাইপার পার্সোনালাইজেশন। এটা আমাদের কনফার্মেশন বায়াসকে আরও বাড়িয়ে দেয়। মানে আমরা যা বিশ্বাস করি শুধু সেই ধরনের জিনিসই আমাদের সামনে আসতে থাকে। ফলে ভিন্ন মত বা দৃষ্টিভঙ্গির সাথে আমাদের পরিচয় হওয়ার সুযোগটাই কমে যায়। আমরা একটা অদৃশ্য বাবলের মধ্যে আটকে পড়ি। এই মনোযোগ ধরে রাখার জন্য কিছু নির্দিষ্ট ডিজাইন প্যাটার্ন ব্যবহার করা হয়। যেমন ধরুন ইনফিনিট স্ক্রোল করতেই থাকবেন, কন্টেন্ট শেষ হবে না। আবার ধরুন অনিয়মিত পুরস্কার, কখন লাইক বা কমেন্ট আসবে তার ঠিক নেই। এই অনিশ্চয়তা আমাদের বারবার ফিরে আসতে বাধ্য করে। আর পার্সোনালাইজড নোটিফিকেশন তো আছেই। এমনকি আর মাত্র দুটো বাকি, এরকম একটা তাগাদা তৈরি করাও কিন্তু একটা কৌশল। তো এত কিছু জানার পর এখন আমরা কি করতে পারি? চলুন এবার কিছু বাস্তবসম্মত সমাধানের দিকে নজর দেয়া যাক, যা আমাদের এই পরিস্থিতি মোকাবেলা করতে সাহায্য করবে। আমাদের আসল লক্ষ্যটা হওয়া উচিত এআইকে একটা ডিস্ট্র্যাকশন বা মনোযোগ নষ্টকারী টুল থেকে এমন একটা সহায়ক টুলে পরিণত করা যা আমাদের আরও সচেতনভাবে প্রযুক্তি ব্যবহার করতে সাহায্য করবে। এই জন্য একটা ডিজিটাল ডায়েট ফলো করা যেতে পারে। এর ৩টে সহজ ধাপ আছে। প্রথমত, শুধু কন্টেন্ট দেখা বা পড়ার চেয়ে নিজে কিছু তৈরি করার উপর বেশি জোর দেওয়া। দ্বিতীয়ত, যখনই কোনো অ্যাপ খুলবেন বা স্ক্রিনের সামনে বসবেন, একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে শুরু করা। আর তৃতীয়ত, যে সমস্ত কন্টেন্ট ফিডগুলো দেখে মানসিক চাপ বাড়ে সেগুলোকে চিহ্নিত করে বাদ দিয়ে দেওয়া। এর সাথে দরকার এআই মাইন্ডফুলনেস গড়ে তোলা। মানে যখনই কোনো কিছু দেখে খুব বেশি আবেগ কাজ করছে, তখন একটু থামা। যে কন্টেন্টটা দেখছি সেটার উৎস কী তা নিয়ে প্রশ্ন করা, এর পেছনের উদ্দেশ্যটা কী তা বোঝার চেষ্টা করা। আর সবচেয়ে বড় কথা হলো এটা বোঝা যে আমাদের আচরণ থেকে অ্যালগোরিদম কিভাবে লাভবান হচ্ছে। আর অবশ্যই এআই চালিত ডিভাইসগুলোর সাথে কিছু সীমানা তৈরি করা খুব জরুরি। যেমন বাড়ির কিছু জায়গাকে নো ফোন জোন বানানো যেতে পারে, যেমন শোবার ঘর বা খাওয়ার টেবিল। সপ্তাহে একটা নির্দিষ্ট সময়ের ডিজিটাল বিশ্রাম বা বিরতি নেওয়া।
আর সারাদিন ধরে নোটিফিকেশন চেক না করে দিনের নির্দিষ্ট সময়ে একসাথে সব নোটিফিকেশন চেক করার অভ্যাস করা। তাহলে সবকিছু মিলিয়ে প্রযুক্তির সাথে একটা স্বাস্থ্যকর মানুষকেন্দ্রিক ভবিষ্যৎ দেখতে কেমন হতে পারে? এর জন্য 3টে মূল নীতির কথা ভাবা যেতে পারে। প্রথমটা হলো সহাবস্থান, মানে এআই আমাদের ক্ষমতা বাড়াতে সাহায্য করবে, কিন্তু শেষ সিদ্ধান্তটা সবসময় মানুষের হাতেই থাকবে। দ্বিতীয়টা হলো সমৃদ্ধি। প্রযুক্তি শুধু টাকা কামানোর জন্য নয়, বরং মানুষের ভালো থাকার জন্য ডিজাইন করা হবে। আর তৃতীয় এবং সবচেয়ে জরুরি হলো নৈতিকতা, যেখানে স্বচ্ছতা এবং আমাদের মানসিক স্বাস্থ্যের ডেটাকে সুরক্ষা দেওয়াকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো টেকনোলজি ডিজাইনের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যকে 1 নম্বর প্রায়োরিটি দেওয়াটা এখন আর কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটাকে এখন জনস্বাস্থ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে দেখা হচ্ছে। এই কথাটা ভাবার মতো। ভবিষ্যৎ কিন্তু এআই এর দখলে চলে যাচ্ছে না, বরং এআই আমাদের জীবনকে আরও সমৃদ্ধ করতে পারে যদি আমরা সচেতনভাবে এর চালকের আসনে থাকি। এ পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন থেকেই যায়, আমাদের নিজেদের ডিজিটাল জীবনকে একটু ভালো করার জন্য আজ থেকে আমরা কোনো একটা সচেতন সিদ্ধান্ত নিতে পারি।